হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পর একটা বড়সড় ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে হচ্ছে 27 তারিখ। আজকে আমাদের দুজনের বার্থডে। তো সারাদিন কি করলাম সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই ফার্স্ট আমি আমার বোনকে উইশ করে দিলাম, একটু আদর করে নিলাম। তারপর বাড়ির কাজ বাজ সেরে একটু রেডি হয়ে নিলাম, কারণ মা প্ল্যান করেছিল বার্থডের দিন পুজো দিতে যাবে, যেহেতু দুজনের একই দিনে বার্থডে। হ্যাঁ, এজ ডিফারেন্স হওয়ার সত্ত্বেও আমাদের দুজনের একই দিনে বার্থডে। তো মন্দিরে পুজো দেওয়ার যে সমস্ত জিনিসগুলো লাগে, মিষ্টি ধূপ এইসব কিনে নিই। আমার বাড়ির কাছে একটা মন্দির ছিল। এই মন্দিরটা তোমরা এর আগের ভিডিওতে দেখেছো, যে মেলার বড় ভ্লগটা এই মন্দিরেরই ছিল। তো সেখানে এসে পুজো দিয়ে দিলাম। মা দেখো পুজো দিচ্ছে এখানে। মন্দিরটার নাম অ্যাকচুয়ালি পঞ্চানন মন্দির, মনে হয় 5টা ঠাকুর নিয়ে এই মন্দিরটা। এই দেখো পুজো দিচ্ছে, মানে আমার বোনও পুজো দিচ্ছে, আমিও দিচ্ছি। দেন বাড়ি এসে বার্থডেটা সেলিব্রেট হবে, তো সেই সমস্ত কাজকর্ম চলছে, প্রচুর খাটাখাটনি। খুব একটা ভিডিওটা নিতে পারিনি, অল্প স্বল্প করে যা নিয়েই ভ্লগে অ্যাড করেছি। দেন আমিও অনেক কাজবাজ করেছি। এই দেখো রান্নিও চলে এসছে, আর আমাদের রান্নাবান্নার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। যাই হোক, সমস্ত কিছু কাজবাজ গুছিয়ে দিয়ে সবজিপত্র কেটে কুটে দিয়ে আমরা ফাইনালি রান্না শুরু হচ্ছে। আর ওই দেখো বনু ছাদে খেলা করছে। এই দেখো রান্নার সমস্ত জিনিসপত্র, কি আইটেম বা মেনু হবে সেগুলো হচ্ছে প্রিপারেশন চলছে। আর আমি এখানে একটু নাক ফুটিয়েছিলাম কিছুদিন আগে, তো সেই জন্য নাকটা দেখাতে লজ্জা লাগছে। তো যাই হোক, বিকেলে আবারও কাজবাজ সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কেক কেনার জন্য। আর রিজু ইতিমধ্যেই আমাদের বাড়ি চলে এসেছিলো, তো সেই জন্য আমি আর রিজু বেরিয়ে পড়েছিলাম কেক কেনার জন্য। দেন এই বাড়ির একটু কাছাকাছি ছিল এই মঞ্জিনিসটা, তো সেখান থেকেই একটা কেক নিয়ে নিয়েছি, আর একটা কেক রিজু নিয়ে এসেছিলো। তারপর বাড়ি এসে একটু রেডি হয়ে নিচ্ছিলাম, তো আমার বোনকেও রেডি করে দিয়েছি। দেন এই দেখো ছাদে চলে এসছে। ছাদে মোটামুটি যা প্যান্ডেল করার, একটু সাজগোজ করার, সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাও ইতিমধ্যে কমপ্লিট হয়ে এসছে। তো আমি বসে আছি, বসে থাকার সময় নেই গাইস, জাস্ট 2 মিনিট বসলে এটা ওটা ঠিক কাজ পড়েই যাচ্ছে। তো তার মধ্যেও ছোট ছোট করে স্কিপ নিয়েছি, তোমাদেরকে ব্লগে অ্যাড করলাম, দেখানোর চেষ্টা করলাম। এই দেখো এরা দুজন হচ্ছে গেম খেলছে, একজন ফোন দেখছে, ওইটা হচ্ছে দাদা, আর ওটা রিজু, তো তোমরা সবাই চেনো। তো দেন এখানে হচ্ছে কেক কাটার জন্য হচ্ছে ওই টেবিলটা সাজগোজ চলছে। এই দেখো আমার বনু আরেকটা বার্থডে কালো নাচ করছে, তো ওর গান চালু হলে ওর নাচা চাই। দেন তারপরে এই যে আমরা দুই বোন কেক কেটে নিলাম, আর আমি এদিকে বনুকে বলছি, বনু মোমবাতিতে ফু দে, মোমবাতিটা নিভবে। তো দেন আমরা ফু দিয়ে কেকটাও কেটে নিলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে সবাই হ্যাপি বার্থডে টু ইউ এইসব বলছে। তো যাই হোক, তো কেক কেটে আমি একটু মাকেও খাইয়ে দিলাম। মা বাবা সবাইকে খাইয়ে দিয়েছি, সবাইকে আমি খাওয়াতে পারিনি, জাস্ট মা আর বাবাকেই খাইয়েছি। তারপরে কেক কেটে সবাইকে দেওয়া হয়েছে। তারপর নিচে এসে মা দেখো স্প্রাইট ঢালছে সবাইকে দেবে বলে। এই যে সবাইকে স্প্রাইট দেওয়ার পর তোমাদেরকে একটু আরেকটা জিনিসও দেখাই। এই দেখো পাশের ঘরে, এই দেখো এই হচ্ছে আমার দাদা। ও একটা কি চিন্তায় রয়েছে, মনে হয় খিদে টিদে পেয়ে গেছে। এদিকে এই রিচু ড্রেসপত্র ঠিক করছে ওর। আর এই হচ্ছে আমার মাসির মেয়ে বনু। মা এদিকেও চলে এসেছে, ওদেরও স্প্রাইট দিয়ে দিয়েছে। দেন কেক কাটার পর এই যে খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে গেছে। তো সব কিছু খাওয়া দাওয়া হওয়ার পরে আমি এই রাতের বেলা বসেছি গিফটগুলো এক এক করে খুলবো বলে, দেখবো বলে। সবাই গিফট নিয়ে এসেছিলো দুটো করে দুই বোনের জন্য। বেশ সব গিফটই আমার খুব পছন্দ হয়েছে। আর তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। তো যাই হোক, এক এক করে আমি গিফটগুলো খুলে দেখছিলাম, তো সেটারও একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম। আর ওই মাকে বলছিলাম। এই যাই হোক, তারপর পরের দিন সকালে, এটা 28 তারিখে, আমার ঘুম ভেঙেছিল ডেলিভারি বয়ের। তো এটা আমি কলে, তো এটা আমি পুজোর জন্য অর্ডার দিয়েছিলাম। তো এই বড় টেডি বিয়ারটা অর্ডার দিয়েছিলাম। সত্যি কথা বলতে টেডি বিয়ারটা পেয়ে মা বনু যতটা না খুশি হয়েছে, তার থেকে বেশি ইমোশনাল মা হয়ে পড়েছিল, কারণ মার এরকম একটা টেডি বিয়ারের অনেক দিনের শখ ছিল। তো মা লিটারেলি কান্না করে ফেলেছিল। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর